আসসালামু আলাইকুম। আজ 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বের এবং অহংকারের এবং আমাদের গৌরব গাথা একটি দিন। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানচিত্রে একটি নতুন দেশের অঙ্কন হয়, একটি নতুন দেশের সূচনা হয়। এর নাম বাংলাদেশ। 1971 সালে 9 মাস রক্তকয়ী সংগ্রামের মাধ্যমে আমাদের এই সার্বভৌম স্বাধীন রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে আমাদের আপামর জনগণ এবং এই দেশের নিরস্ত্র বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই স্বাধীনতাকে অর্জন করে। আজকে এই বিজয় দিবস আমাদের অত্যন্ত আনন্দের এবং একই সাথে এটি আমাদের অনেক প্রেরণা, আমাদের অনেক বেশি কষ্টের, দুঃখের। কেননা ওই 16ই ডিসেম্বরে সেই বিজয় ছিনিয়ে আনতে আমাদের লাখো শহীদ এবং মা বোনদের ইজ্জত দিতে হয়েছে, যার জন্য আমরা আজকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের এই স্বাধীনতা একদিনে সম্ভব হয়নি, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করতে হয়েছে। 1970 সালে প্রাদেশিক নির্বাচনে পূর্ব পাকিস্তান সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, কিন্তু জেনারেল ভুট্টো তখন আমাদেরকে ক্ষমতা হস্তান্তর করেনি। পাকিস্তান পিপলস পার্টির নেতা হয়ে তারা আমাদের পূর্ব পাকিস্তানের কাছে আমাদের নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া হেরে যাওয়াটি তারা মেনে নিতে পারেনি। তারা শুরু করে টালবাহানা, আমাদেরকে সরকার প্রতিষ্ঠা করতে দেয়নি। সেই থেকে তাদের আমাদের সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটি মিটমাট না করে তারা সামরিক প্রক্রিয়ায় আমাদেরকে দমন করার চেষ্টা করে। কিন্তু এই মুক্তিকামী বাঙালি একে মেনে নেয়নি, একে কখনোই অ্যাকসেপ্ট করেনি। মুক্তিকামী বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে, তবু কখনো এই বাঙালি হার মানার নয়। 25শে মার্চ কালো রাতের আগে 24শে মার্চেই ভুট্টো এই পূর্ব পাকিস্তান ত্যাগ করে এবং যাওয়ার পূর্বে মিলিটারি বাহিনীকে এই দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে যায় এবং 25শে মার্চ কালো রাত্রে এক নির্মম ভয়াবহ এক অপারেশন সার্চ লাইট চালিয়ে ঘুমন্ত নিরস্ত্র বাঙালিকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। এর মধ্যে দিয়ে শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ। তখন দিশেহারা হয়ে পড়ে বাঙালি, ছিল না কোনো নেতৃত্ব। তখন 26শে মার্চের প্রথম প্রহরে মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দেয় এবং এই সর্বস্তরের জনগণ সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালির মুক্তির জন্য, বাঙালির অধিকার আদায়ে, বাঙালির ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য। দীর্ঘ 9 মাস কখনো পানির নিচে থেকে, ফেনার নিচে থেকে, কখনো ধানের খেতে, কখনো গাছের ঝুপে থেকে কূটকৌশলে মুক্তিযুদ্ধ করে সশস্ত্র একটি সুসজ্জিত মিলিটারি বাহিনীর বিরুদ্ধে একটি নিরস্ত্র বাঙালি স্বাধীনতা যুদ্ধে করে স্বাধীনতাকে ছিনিয়ে আনে। এই স্বাধীনতা এতটাও কোনো ঠুনকো বিষয় নয়, এটি অনেক অনেক বেশি স্যাক্রিফাইস আমাদের। তাই এই স্বাধীনতাকে আমাদেরকে ধারণ করতে হবে, এই স্বাধীনতাকে আমাদের লালন করতে হবে, তাদের চাওয়া পাওয়াকে আমাদের বুঝতে হবে। আজকে 53 বছর পরেও এই স্বাধীনতায় আমরা সেভাবে স্বাধীন হতে পারিনি। আমাদের সাবেক ফ্যাসিস্ট সরকার আমাদের ভোটের অধিকার হরণ করে নিয়েছিল। পুনরায় 24-এর বিপ্লবে আমরা আবারও আমাদের এই স্বাধীনতার স্পৃহাকে প্রজ্বলিত করেছি। এই 16ই ডিসেম্বর যেন আমাদের সেই অনুপ্রেরণা হয়, শহীদদের আত্মত্যাগের অনুপ্রেরণা, আমাদের লক্ষ্য যেন হয় শহীদদের লক্ষ্য, সেই লক্ষ্যে যেন আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আগামীর যে জনগণ, আগামীর যে ভবিষ্যৎ, তাদেরকে আমরা এই মুক্তিযুদ্ধের এই 16ই ডিসেম্বরের বিজয় গাথা ইতিহাস যেন আমরা পড়ে শোনাই এবং তাদেরকে যেন এই একই আলোতে আলোকিত করতে পারি, সেই বলেই আপনার এই খুদে বার্তাটি আপনাদের কাছে পৌঁছালাম। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।